সম্মানিত ভিউয়ার্স, কয়েকটা প্রশ্ন এই প্রশ্ন পাওয়ার পরে ভাবলাম অবশ্যই ভিডিওটা বানানো প্রয়োজন। বর্তমান কয়েকদিন ধরে একটা টপিকের উপরে ভিডিও অনেকেই আপলোড করতেছে যে 0 সাবস্ক্রাইবারে 10,000 ভিউ। আসলে কি তা সত্য? এটা কিভাবে পসিবল? এই প্রশ্নটা অনেকের মনে। আমি এটা নিয়ে একটু আমার জানার চেষ্টা করে দেখলাম যে এই যে টপিকটা জাস্ট একটা হলো কেচি টপিক, হুক, এই একটা অপশন জাস্ট ভিউ বাড়ানোর জন্য। আসলে এই যে ভিউ বাড়াতে গিয়ে আমরা যে জিনিসটা করতেছি আমাদের অডিয়েন্সের সাথে, বা একবারে নতুন যারা কিছু জানে না ইউটিউব সম্পর্কে, তাদের সাথে যে এই যে ছলছাতুরি করতেছি, এগুলো কি ঠিক হচ্ছে? আমাদের এই জিনিসটাও আমাদের প্রত্যেকের মাথায় রাখার প্রয়োজন আছে। সামান্য ভিউ বাড়ানোর পিছে গিয়ে এই যে নতুন যারা আছে, যাদেরকে আমরা বিব্রত করতেছি, যাদেরকে চিন্তায় ফেলতেছি, যারা অনেক সময় হতাশ হয়ে যায় যে আমার দ্বারা হবে না ইউটিউব, আমার কিছু হচ্ছে না, তাদের সাথে অবশ্যই আমরা এই যে খেলামেলা করতেছি এইগুলো কিন্তু ঠিক না। এটা বন্ধ করতে হবে। প্রপার যে জিনিসটা শেখানোর, বোঝানোর, দেখানোর, সেই জিনিসটা করি না আমরা, তাতে অসুবিধা কি? ভিউ কম আসুক, অন্ততপক্ষে আমার ভিডিও থেকে যদি একজন শিখতে পারে, জানতে পারে, এর থেকে তো বড় পাওয়ার কিছু হতে পারে না। কেন আমি এই সামান্য একটা ভিউয়ের জন্য আমি আরও 2-3 নিয়ে খেলামেলা করব? কারণ আমি এমন থাম্বনেল ইউজ করব, আমি এমন টাইটেল ইউজ করব যেটা দেখে হুমড়িকেও অনেকেই আমার ভিডিও দেখতে আসবে, বাট ভিডিওর মধ্যে কিছু পাবে না। যার নতুন জন্ম, সে তো কিছুই বুঝতে পারবে না, কিছু জানতেই পারবে না, সে কিভাবে ভিউ পাবে? আমরা দীর্ঘদিন ধরে অনেকেই কাজ করতেছি, 2, 3, 4, 5, 8, 9, 10, 12, 15 হাজার সাবস্ক্রাইবার যাদের আছে, আমরা ঠিকঠাকভাবে ভিডিও দেওয়ার পরেও আমাদের ভিডিওতে সেইভাবে ভিউ আসতেছে না। আর সেই জায়গায় 0 সাবস্ক্রাইবারে 10,000 ভিউ কীভাবে পসিবল? আসলে কিন্তু এটা একদমই মিথ্যা। 0 সাবস্ক্রাইবারে 10,000 ভিউ আসে না, এটা ভুল কথা। এটা জাস্ট ভিউ বাড়ানোর জন্য একটা পথ অবলম্বন করা, যাতে এই জিনিসটা দেখে অনেকেই ভিডিও দেখতে আসুক আর আমার ভিডিওতে লাখ লাখ ভিউ হোক। আমি সাধারণত চেষ্টা করি এই জিনিসগুলো না করার, যাতে অন্ততপক্ষে আমি যে ভিডিও দেই না কেন, ওই ভিডিও যে বা যারা, তাতে যদি 100 জন, 50 জন, 20 জন, 10 জনই যদি দেখে, তারপরও আমি চাই যে এই 10 জন শিখুক, জানুক এবং বোঝার চেষ্টা করুক। আর সেই জানা, শিখা, বোঝা থেকে তার চ্যানেলে কাজ করুক, যাতে সে এগিয়ে যেতে পারে। এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করে যাই এবং যাচ্ছি। আগামী দিনও ইনশাল্লাহ আমি এই জিনিসটাই ধরে রাখার চেষ্টা করব। ইউটিউব অ্যালগোরিদমের যে সিস্টেম ছিল আগে, যে এভারেজ ভিউ ডিউরেশন এবং ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, যেটা হলো কি সংক্ষেপে সিটিআর বলা হয়, এই দুইটা জিনিস যদি আপ থাকে, মানে গ্রিন হয়ে উপরের দিকে যদি থাকে, তাহলে সেই ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসে। বিগত দিনে ভিউ আসে এবং আসতো, বাট বর্তমানে এইটার থেকে গুরুত্ব দেওয়া হয়েছে ইউটিউব অ্যালগোরিদম। সেটা হলো কি, আমাদের যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওতে যত বেশি লাইক আসবে এবং যত বেশি কমেন্ট আসবে, এই দুইটার উপরেও কিন্তু ভিত্তি করে ইউটিউব বুস্ট করতেছে। কারণ যত বেশি ভিডিওতে লাইক আসবে এবং যত বেশি ভিডিওতে কমেন্ট আসবে, সেই জায়গা থেকে ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে যে ওই ভিডিও কোয়ালিটি, গুণগত মান ভালো, যেই কারণে অডিয়েন্স লাইক করতেছে, কমেন্ট করতেছে। সেই থেকে ইউটিউব অ্যালগোরিদম বুস্ট করবে, বিভিন্ন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে, সেই জায়গা থেকে আমাদের ভিডিওতে ধীরে ধীরে ভিউজের পরিমাণ বাড়তে থাকবে। আমরা সবসময় চেষ্টা করব ঠিকঠাকভাবে সুন্দর করে, যতটুকু আমাদের ভিডিওতে তথ্য দেওয়া প্রয়োজন ততটুকু দিয়ে যেন সুন্দরভাবে ভিডিও সাজিয়ে, সুন্দরভাবে থাম্বনেল বানিয়ে, সুন্দরভাবে টাইটেল দিয়ে আমরা আমাদের ভিডিও আপলোড করার। তাহলে ধীরে ধীরে একটা সময় কিন্তু আমাদের প্রত্যেকেরই ভিডিও থেকে ভালো ভিউ আসবে, আমাদের চ্যানেলের গ্রোথ বাড়বে, আমাদের চ্যানেল একটা সময় দাঁড়িয়ে যাবে। আমরা নতুন যারা আছি, অনেক কিছুই আমরা জানি না, জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, কন্টিনিউ প্রতিনিয়ত কিছু না কিছু শিখেন, ওই শিখাটাকে কাজে লাগিয়ে চ্যানেলে কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ একটা সময় চ্যানেলের গ্রোথ বাড়বে, চ্যানেল একটা ভালো অবস্থাতে যাবে। আর এই যে অনেক সময় বিভিন্ন ধরনের থাম্বনেল দেখবেন, টাইটেল দেখবেন, এইগুলোতে নজর না দিয়ে নিজেরা নিজেদের মতো কাজ করেন, ঠিকঠাকভাবে কাজ করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন চ্যানেলের গ্রোথ ধীরে ধীরে বাড়বে। তবে হ্যাঁ, প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আমরা যদি ধৈর্য ধরে কাজ করি, জানার চেষ্টা করি, জেনে কাজ করি, শিখে কাজ করি, অবশ্যই আমাদের চ্যানেলের গ্রোথ আসবে, চ্যানেলের ভালো অবস্থা তৈরি হবে, চ্যানেল অবশ্যই একটা সময় ভালো অবস্থায় দাঁড়িয়ে যাবে। বিশেষ মনোযোগী হব আমরা আমাদের ভিডিওতে
যতটুকু তথ্য দেওয়ার সেই তথ্যের উপরে যেন আমরা ভিডিওটা তৈরি করি, অযথা সময় নষ্ট না করে, অযথা অনেক কিছু না দেখিয়ে সঠিক যে জিনিসটা, মেইন যে জিনিসটা, ওই জিনিসটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাহলে আমাদের যে অডিয়েন্স আসবে সেই অডিয়েন্স বোর হবে না, এবং অডিয়েন্স যতটুকু দেখবে আমাদের বেনিফিট হবে। সেই বেশি পরিমাণ দেখা থেকেই কিন্তু ইউটিউব ধীরে ধীরে বুস্ট করবে। একটা সময় কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল ভালো একটা পজিশনে দাঁড়াবে। সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।